প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর তোমাদের যে সায়েন্স অ্যান্ড ইভিএস পার্ট রয়েছে বিষয়, সেই বিষয় থেকে অরিজিনাল প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। দেখো, প্রশ্ন সেটটি এখানে তোমাদের ফাইনাল পরীক্ষার অথবা বলতে পারো থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন এই কিন্তু প্রশ্নপত্র রয়েছে 70 মার্কসের। আমি এটা আলোচনা করছি। দেখো, দুটো পার্ট রয়েছে, ক বিভাগ, খ বিভাগ বলে। ক বিভাগ প্রথমে আলোচনা করছি, সেগুলো আগে তোমরা দেখে নাও। উত্তরগুলো সাথে সাথে কিন্তু মিলিয়ে ভালো করে প্র্যাকটিস করে নিও তোমরা। যেমন এক দাগ দেখো, নির্দেশ রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এবার এর মধ্যে কতগুলি প্রশ্ন, যে তাপের কুপরিবাহী পদার্থটি হলো, এটা হচ্ছে কাঠ, এটা হচ্ছে তাপের কুপরিবাহী। সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোকরশ্মির ক্ষেত্রে প্রতিফলন কোণের মান কত হবে? 0 ডিগ্রি। কার্বনের নিয়তাকার রূপভেদ হলো গ্রাফাইট। প্রদত্ত কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? উত্তর করো O2, অক্সিজেন। এখানে উত্তরগুলো আমি দেখিয়ে দিয়েছি স্ক্রিনে, তোমরা তাও একবার দেখে নাও। একটি উভধর্মী অক্সাইড হলো ZnO। আচ্ছা, তোমরা জিঙ্কের যে সংকেত তা কিন্তু তোমরা কমেন্টে লিখে জানাও। নেক্সট, 6 নম্বর হচ্ছে 60 ডিগ্রি কোণে আনত দুটি সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের সংখ্যা কত? উত্তর হচ্ছে 5টি। বজ্র নিরোধকের মাধ্যমে তড়িৎ প্রবাহ কি হয়? আকাশে কিন্তু আবার ফিরে যায়। 8, আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয় কত? 90 ডিগ্রি। নেক্সট প্রশ্ন আলোচনা করব। দেখো, এই পার্টটা আমি বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও, একটু অস্পষ্ট লাগতে পারে। দেখো, প্রথম দু দাগ নির্দেশ যে শূন্যস্থান পূরণ করে, এখানে 7টা প্রশ্ন আছে, ঠিক আছে? তো যাই হোক, প্রশ্নটা রয়েছে এক দাগে, যে বরফের ঘনত্ব জলের তুলনায় শূন্যস্থান দিয়েছে, কি হবে? কম। ঠিক আছে, এটা হবে কম। আচ্ছা, 2 নম্বর রয়েছে 50 কিলোমিটার উপরের আকাশ ও ভূপৃষ্ঠের মধ্যে প্রায় ড্যাশ বিভব পার্থক্য আছে। এটা হবে 4 লক্ষ ভোল্ট। 4 লক্ষ ভোল্ট। ঠিক আছে, এটা হবে এখানে আমি লিখিয়ে দিচ্ছি 4 লক্ষ, তাই এল লিখলাম, আর ভোল্ট VOLT এইভাবে লিখে দিলাম। তোমরা একটু এটা শুনে করে নিও। আচ্ছা, 3 নম্বর হচ্ছে বরফ ও নুন এই নির্দিষ্ট ভরের আনুপাতে মিশিয়ে এটা কি তৈরি করা হয়? হিম মিশ্র। এবারে 4 নম্বর দেখো, আইসোটোপ আইসোটোন এইভাবে দেওয়া রয়েছে, 14 7N এইভাবে দেওয়া রয়েছে। তো এখানে পরস্পরের এটা কি? এটা কিন্তু পরস্পরের আইসোবার। আচ্ছা, 5 নম্বর, যে বায়ুর কম্পনই বজ্রপাতের সময় কিন্তু শব্দ উৎপন্ন করে। দেখো, বজ্রপাত কম্পন, এখান থেকে কিন্তু আগেও একটা MCQ প্রশ্ন পেলে, এখানেও একটা দেওয়া রয়েছে। আচ্ছা, 6 নম্বর, যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় বেগ বাড়ায় তাদেরকে কি বলে? অনুঘটক বলে। 7 নম্বর, সূর্য থেকে কোন পদ্ধতিতে তাপ পৃথিবীতে আসে? এটা সকলেরই জানা, বিকিরণ পদ্ধতিতে কিন্তু সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। এরপরে তোমরা 3 নম্বর যা নির্দেশ দেওয়া রয়েছে, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও যার মান কিন্তু 10 দুগুণ 20। এবারে বলি, এগুলো একটু বড় আকারে প্রশ্ন, 2 মার্কসের মতো করে লিখতে হবে, তাই এগুলো আর আলোচনা করছি না, নয়তো পর্বটা অনেক বড় হবে। যদি উত্তর প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রশ্নগুলো দেখে নাও। মেঘ কুয়াশার পার্থক্য, অন্তর্ধৃতি কাকে বলে, সংকট কোণ কাকে বলে। নেক্সট রয়েছে হিরে চকচকে করে কেন। একটি বায়োডিগ্রেডেবল পলিমার, একটা নন বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ জানতে চাইছে। হীরক গ্রাফাইটের পার্থক্য। আরও রয়েছে পরীক্ষাগারে হাইড্রোজেন গ্যাস প্রস্তুতির প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলো। আর স্বচ্ছ চুন জলের মধ্যে CO2 চালনা করলে কি ঘটবে। তবে অবশ্যই কিন্তু এখানে সমীকরণটা মাস্ট লিখতে হবে, কারণ সমীকরণ জানতে চাইছে। গ্রিন হাউস এফেক্ট কী? বরফ গলালে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম, এর অর্থ কী? হ্যাঁ, তারপরে যে দেখো, এখানে একটা তাপের তামার যে আপেক্ষিক তাপ 0.09 CGS এটা দিয়ে দিয়েছে। আর এরপরে দিয়ে দিয়েছে দেখো, যে 12 নম্বরে কচু পাতার উপর জল পড়লে তা চকচক করে কেন, এইটি রয়েছে। নেক্সট দেখো পরবর্তী পাতায়। আচ্ছা, এখানে দেখো এবার বিভাগ খ, যেটা লাইফ সায়েন্স বলে তোমাদের দেওয়া রয়েছে, এখানে 35। আগে 35 আলোচনা হলো, এবারে 35। শূন্যস্থান প্রথমে দেওয়া রয়েছে, যে শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে কি বলা হয়? মিথজীবিকা। জরুরিকালীন হরমোন, এটা হচ্ছে অ্যাড্রিনালিনকে বলা হয়।
মিশ্র গ্রন্থি, অগ্নাশয়। দেখো এগুলো পেন্সিল দিয়ে লেখা হয়েছে, ওই জন্য কিন্তু একটু আবছা লাগছে। তো আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে শুনে নাও। 4 নম্বর, হলুদে উপস্থিত যে যৌগ, সেই যৌগটার নাম কি? এটা হচ্ছে কার্কুমন, যা জীবাণুনাশক হিসেবে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাককে কিন্তু মেরে ফেলে। বৃদ্ধি পোষক হরমোনকে কি বলা হয়? সোমাটোট্রপিন বা জিএইচ। ওকে, এরপরে সঠিক উত্তর বেছে নিয়ে লিখতে হবে। যেমন 2-1 রয়েছে ব্যাকটেরিয়া ঘটিত যে রোগ, সেটা হচ্ছে যক্ষা। কাইটিন নির্মিত কোষ প্রাচীর, এটা উপস্থিত হচ্ছে ছত্রাকে। ইনসিটু সংরক্ষণের উদাহরণ হলো বোটানিক্যাল গার্ডেন। আর পশ্চিমবঙ্গের যে রাজ্য পশু, সেটা হচ্ছে মেছো বিড়াল। ব্যাকটেরিয়ায় উপস্থিত পর্দাবিহীন যে কোষীয় অঙ্গাণু, এটা হচ্ছে রাইবোজোম। এগুলো হলো। এবারে আগের মতোই দেখো 2 মার্কসের প্রশ্ন রয়েছে, তাই এটাও আবারও বলছি, আলোচনা করছি না। উত্তরগুলো প্রয়োজন হলে তোমরা কমেন্টে জানিও। প্রশ্নগুলো তোমরা দেখে নাও। যে ইনসিটু এক্সিটু দেওয়া রয়েছে, অ্যালগাল ব্লুম, ছত্রাকের বৈশিষ্ট্য, অ্যামিনিফিকেশন, নাইট্রিফিকেশনের পদ্ধতি কাকে বলে, এগুলো তোমরা দেখে নাও। আর দেখো, আর শেষ পাতায় এই যে রয়েছে অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে, ঘৃত কুমারীর ঔষধি গুণগুলো জানতে চাইছে। আর 4 দাগে এগুলো 3 মার্কসের একটা রয়েছে, আর 2 মার্কসের একটা রয়েছে, যে নয়নতারার ঔষধি গুণগুলো আর গরম মশলা কী কী দিয়ে তৈরি হয়। তো এই হচ্ছে পর্বটা আলোচনা করলাম সম্পূর্ণ। পর্ব যদি ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর বলে রাখি, এই যে এটা প্রশ্ন সেটটি তোমরা প্র্যাকটিস করে যেও, এখান থেকে কিছু প্রশ্ন হয়তো কমন তোমরা পেয়ে যেতে পারো। আর এই সেটে পরীক্ষা কিন্তু ইতিমধ্যে হয়ে গিয়েছে, এই জন্য এই প্রশ্ন সেটটি তোমরা মডেল সেট হিসাবে ধরে নিতে পারো।